আসসালামু আলাইকুম। আজ 2006 সালের 28শে অক্টোবরের হৃদয় বিদারক পৃথিবীর সবচেয়ে বিভৎসত একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2006 সালের আজকে 28শে অক্টোবর সেই আজকের দিনে 4 দলীয় জোট সরকারের শেষ সময়ে আসছিল। সেই সময়ে আওয়ামী ফ্যাসিস্টরা পল্টনে 18ই সেপ্টেম্বর একটা মিটিং সমাবেশ করেছিল। 18ই সেপ্টেম্বরের মিটিং ডাক দিয়েছিল যে লগি বইটা নিয়ে 28শে অক্টোবর হাজির হতে হবে। জামাত ইসলামী ওই দিনকে 28শে অক্টোবর আজ থেকে 19 বছর পূর্বে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ডাক দেয়। সকাল 11টা হতে না হতেই জামাতে ইসলামের মিছিলের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, রাম, বাম 14 দলীয় জোটের লোকেরা অতর্কিতভাবে হামলা শুরু করে চতুর্দিক থেকে। এবং ছাত্র শিবিরের সারা দেশে ওই দিন 12 জন লোক শাহাদাত বরণ করে। ঢাকাতেই পল্টনে 6 জন লোক শাহাদাত বরণ করে। শুধু শাহাদাত বরণই না, তাদেরকে সাপের মতো পিটিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকের সামনে, হাজার হাজার লোকের সামনে প্রকাশ্য রাজপথে সাপের মতো তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে স্পট ডেথ করে। শুধু ডেথই না, তাদের এই লাশের উপরে উঠে নৃত্য প্রদর্শন করেছে, ড্যান্স ডিসপ্লে করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে নির্মম, নৃশংস, জঘন্য, নিষ্ঠুর হত্যাকাণ্ড বোধ হয় আর হতে পারে না। এই ঘটনার প্রেক্ষিতে জামাত ইসলামী তখন আওয়ামী লীগের তৎকালীন খুনি হাসিনা, ফেরাউন, 10টা ফেরাউনকে একত্রিত করলে যে ফেরাউন একত্রিত হবে সেটার নাম হচ্ছে হাসিনা। হাসিনার নাম সহ হাসানুল হক ইনু, তারপরে এই রাশেদ খান মেনন সহ 14 দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করে 2007 সালের 13ই এপ্রিল চার্জশিট দেওয়া হয়। তাদেরকে 13ই এপ্রিল চার্জশিট দেওয়া হয় এবং 23শে এপ্রিল হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 2007 সালে। কিন্তু দুর্ভাগ্য হলো কি, 2009 সালের ক্ষমতায় এসে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তিন উদ্দিনের ষড়যন্ত্রে অবৈধভাবে ক্ষমতায় এসে এই হত্যা মামলা 2009 সালের 17ই আগস্ট প্রত্যাহার করে নেই। 6টা হত্যা মামলা। আল্লাহ তখন বলতেছিল, রাখো, অপেক্ষা করো, ওয়েট এন্ড সি, দেখো আমি কি করি। এই হাসিনা হত্যা মামলা প্রত্যাহার করে নিয়েছিল। আজকে হাসিনার নামে 400 হত্যা মামলা। সুতরাং অমাকারু অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, 6টা মামলা প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতা এসে। এখন 60-70 বেশি হত্যা মামলা তোমার নামে, তুমি আর দেশে নাই। সুতরাং এই জামাত শিবিরের লোকদের উপর আক্রমণ করে এই সাপের উপর সাপকে যাবে মানে এত নির্মমভাবে মেরেছিল। সারা পৃথিবী তখন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে কিভাবে লাশের উপরে নৃত্য প্রদর্শন করে। লগি বইটার আন্দোলনে, লগি বইটা হাসিনা 18ই অক্টোবরে ডিক্লার দিয়েছিল যে 28শে অক্টোবর লগি বইটা নিয়ে আসতে হবে। এবং লগি বইটার তাণ্ডবে সেই 28শে অক্টোবর আজকের এই দিনে 19 বছর আগের ঘটনা মানুষের হৃদয়ে নাড়া দেয়। সুতরাং ক্ষমতায় থাকলেই অত্যাচার, অবিচার, জুলুম করতে হবে, আর ক্ষমতায় থাকলেই মামলা প্রত্যাহার করতে হবে, সেটা কিন্তু না। আজকে তুমি 400-এরও বেশি মামলায় অভিযুক্ত, এবং শীঘ্রই বোধ হয় এই হাসিনা এবং তার দোসরদের মামলার রায় কিছুদিন পর পর দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির রায় হতে যাচ্ছে। সুতরাং আমাদেরকে ইসলামী আন্দোলনের উপর আঘাত আনলে আল্লাহ বরদাস্ত করে না। এই কথাগুলো বলার জন্যই আজকে হাজির হলাম। সকলেই ভালো থাকবেন এবং 28শে অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা এবং ওই মামলাগুলো আবার পুনরুজ্জীবিত করে হাসিনাকে ওই মামলায়, আসামি তো আছেই, মামলা আছেই, তাকে আবার এই মামলায় গ্রেপ্তারি দেখানো উচিত বলে আমি মনে করছি।